স্ত্রীর সঙ্গে মিলামেশা করা জায়েজ, বৈধ। কিন্তু যখনই আপনি এহরাম পরে নিলেন তখন ওই স্ত্রীটা আপনার জন্য হারাম হয়ে গেল। একে বলা হয় রেস্ট। কোনো মুসলিম দেশ এই 4 মাসে নিজে থেকে যুদ্ধের অ্যানাউন্স করতে পারে না, যুদ্ধের ঘোষণা করতে পারে না। হ্যাঁ, যদি অপর জাতি বাধ্য করে যুদ্ধ করতে, একবারে বাধ্য করছে না যুদ্ধ তোমাকে করতেই হবে, তাহলে সেইখানে মুসলমান বাধ্য। কিন্তু এই হারাম মাসগুলোতে একজন মুসলিম ব্যক্তি, মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, মুসলিম ভিলেজ নিজে থেকে যুদ্ধ ঘোষণা করতে পারে না, এটা হারাম। রব্বুল আলামিনের দেওয়া 1, 2, 3 করে 12খানা মাস আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। যেরকম আমরা ইংরেজিতে যে মাসের গণনা করি, তো ইংরেজি মাসের প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি মাস। তো সেরকম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের 12খানা মাস দিয়েছেন আরবি মাস, সে আরবি মাসগুলোর মধ্যে হতে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। তাহলে আমরা বলতে পারবো নির্দ্বিধায়, কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে আরবি মাসের প্রথম মাসের নাম কি, সেটা হবে মুহররম। আমাদের মধ্যে অধিকাংশ মানুষের সেটা অজানা, অথচ আমরা ইংরেজি মাসগুলোর ব্যাপারে সবাই জানি, কিন্তু আরবি মাসের ব্যাপারে আমাদের মধ্যে অধিকাংশ মানুষের অজানা যে আরবি মাসগুলোর নাম কি এবং প্রথম মাসের নাম কি। তাহলে আমরা আরবি মাসের নামগুলো শুনলাম, তার পাশাপাশি সে আরবি মাসগুলোর মধ্যে 12খানা মাসের মধ্যে প্রথমে যে নামটি হচ্ছে সেটা হচ্ছে মুহররম। এবার চলে আসি যে আল্লাহর দয়া কৃপায় আজকে আমরা বর্তমান সময়ে মুহররম মাসের 8 তারিখে পদার্পণ করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস সম্পর্কে, অর্থাৎ এই হারাম সম্মানীয় মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা। নিশ্চয় মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12খানা রয়েছে, এবং সেই মাসগুলো কখন থেকে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা, সেই মাসের গণনা 12খানা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন, নভমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই এই 12খানা মাসের গণনা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, মিনহা আরবাতুন হুরুমুন, সেই 12খানা মাসের মধ্যে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে দিয়েছেন, রেস্ট্রিক্টেড মান্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুমুন, সে 12খানা মাসের মধ্যে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম, এটাই হচ্ছে সিদ্ধান্ত ধর্ম। কাজে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, কাজে তোমরা তোমাদের আত্মার প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না। চলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12খানা মাস দিয়েছেন, এবং সে মাসখানার মধ্যে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিক্টেড মান্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। তাহলে সেই 4খানা মাসকে কি, নবীজির হাদিস, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাতুন হুরুমুন, মাসের গণনা 12খানা রয়েছে, এবং সেই 12খানা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুমুন, 4খানা মাস রয়েছে, যেই 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, যেই 4খানা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সে মাসগুলো কি কি, জুলকাদাতি ও জুলহজ্জাতি ওয়াল মুহররম, জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম, এবং রজব, মুজাররল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এবং এই 3খানা মাসকে পরস্পর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং রজব, মুজাররল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদা এবং শাবানের মধ্যবর্তী মাস রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বর্ণনা করেছেন। এর হিকমত কি? এর হিকমত হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4খানা মাসকে কেন হারাম করলেন। তার কারণ হলো এই, আপনাদের একটা বোঝা যে রেস্ট্রিক্টেড এরিয়া, ধরেলেন একটা
সরকার গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ঘোষণা করে দিল, অ্যানাউন্স করে দিল যে কাওয়ামারি এই থেকে নিয়ে এ পর্যন্ত এটা হচ্ছে রেস্ট্রিক্টেড ভিলেজ বা রেস্ট্রিক্টেড এরিয়া। এই এরিয়াতে কোনো যুদ্ধ হবে না, মারামারি হবে না, হানাহানি হবে না, কোনো ঝগড়াই হবে না। তাহলে রেস্ট্রিক্টেড এরিয়া মানে এটা সরকার ঘোষণা করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করেছেন কাকে? মক্কা মদিনাকে। তাহলে সেইখানে অমুসলমানদের কি প্রবেশ নিষেধ? কেন? সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। আপনি সেই মক্কা মদিনা ছাড়া ধরেন এখানে আপনি রয়েছেন, এখানে একটা মাছি আপনার বসছে, আপনি মারতে পারছেন, কিন্তু ওইখানে ঢুকে গেলে আপনার ওই মাছিকে মারার আর আদেশ নেই। সেরকম আপনাকে বুঝাতে গেলে আরেকটা বুঝায় যে একজন হাজি সাহেব যে হজ করতে যায়, তো হজ করতে গেলে যখনও সে এহরামের পোশাক পরে নাই, তো এহরামের পোশাক পরে নিল মানে কি, যে দুনিয়ার কিছু কাজ যে কাজগুলো করা হালাল ছিল, এহরাম পরার কারণে সে কাজগুলো করা হারাম হয়ে যাবে। সাপোজ উদাহরণস্বরূপ এহরাম পরার আগে নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করা জায়েজ, বৈধ, কিন্তু যখনই আপনি এহরাম পরে নিলেন তখন ওই স্ত্রীটা আপনার জন্য হারাম হয়ে গেল। একে বলা হয় রেস্ট্রিক্টেড এরিয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইবার 12খানা মাস দিয়েছেন, সে 12খানা মাসের মধ্যে 4খানা মাসকে রেস্ট্রিক্টেড মান্থ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। অর্থাৎ এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা চলবে না, হানাহানি করা চলবে না, মারপিট করা চলবে না। কেন? এই জন্যই যে জুলহিজ্জা মাসে একজন হাজী সাহেব হতে গেলে হজ পালনকারী তাকে সেই হজের যতগুলো আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, সেগুলো পালন করতে গেলে জুলহিজ্জা মাসে সম্পাদন করতে হবে। তাহলে একজন ব্যক্তি সাপোজ উদাহরণস্বরূপ ইন্ডিয়া থেকে যাবে, তাহলে ইন্ডিয়াতে যদি যুদ্ধ হয় সে সময়ে যাওয়া সম্ভব নয়। কাজেই জুলকাদা মাসকে কেন আল্লাহ হারাম করলেন? যাতে করে একজন মানুষ নিজের বাস স্থান থেকে নিরাপদে চলে যায় হজ করতে। তাই জুলকাদা মাসে হজ করতে গেল, জুলহিজ্জা মাসে হজ সম্পাদন করবে এবং আবার মুহররম মাসে ফেরত চলে আসবে শান্তিতে, নিরাপদে। এবার একটা প্রশ্ন, ধরলেন যুদ্ধ বিগ্রহ করা হারাম, আমরা যুদ্ধ করলাম না, কোনো মুসলিম দেশ এই 4 মাসে নিজে থেকে যুদ্ধের অ্যানাউন্স করতে পারে না, যুদ্ধের ঘোষণা করতে পারে না। হ্যাঁ, যদি অপর জাতি বাধ্য করে যুদ্ধ করতে, একবারে বাধ্য করছে না যুদ্ধ তোমাকে করতেই হবে, তাহলে সেইখানে মুসলমান বাধ্য। কিন্তু এই হারাম মাসগুলোতে একজন মুসলিম ব্যক্তি, মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, মুসলিম ভিলেজ নিজে থেকে যুদ্ধ ঘোষণা করতে পারে না, এটা হারাম। তবে বাধ্য যদি করে অমুসলমান, তাহলে সেখানে তাহলে তো আমি বাধ্য হচ্ছি করতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা হিকমত রয়েছেন, রেস্ট্রিক্টেড মান্থ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন। এবার রজব মাসকে কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন? একজন মানুষ হজ সম্পাদন করে আসলো, একজন মানুষের আকাঙ্ক্ষা হতে পারে যে আমি উমরা করব, তাহলে উমরা যে করবে যাবে ও, যাতে করে সঠিকভাবে নিরাপদে যাতে করে যে গিয়ে উমরা সম্পাদন করে বাড়ি ফিরে আসতে পারে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে হারাম করেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে জালিকা দীনুল কাইয়িম, দীনুল কাইয়িম এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম, এটাই সিদ্ধান্ত ধর্ম, এটাই তোমাদেরকে মানতে হবে। কাজে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই হারাম মাসগুলোতে নিজের আত্মার প্রতি অত্যাচার করো না। অত্যাচার করা বলতে আমি দুটো মানে বুঝেছিলাম, একটা হচ্ছে হানাহানি করা, যুদ্ধ করা, দ্বিতীয়টা হচ্ছে গুনহার কাজ করা। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হারাম মাসগুলোতে যদি আপনি পাপের কাজ করেন তাহলে সে পাপের ফলাফল ডবল হবে, দ্বিগুণ হবে। অথচ অন্যান্য মাসে আপনি যে একটা পাপের কাজ করেছেন সে পাপের পরিমাণ ততটুকুই ফলাফল, কিন্তু এই মাসগুলোতে করলে ডবল গুনাহ হবে। তাহলে বোঝা গেল যে কত সম্মানীয় মাস। কাজে এই সম্মানীয় মাসে আমাদের গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে, নেকির কাজগুলোকে আগ্রহের সাথে আমাদের বেশি বেশি করে করতে হবে। তার পাশাপাশি এই মাসগুলোতে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব মাসে আপনার যুদ্ধ করা চলবে না, মারামারি, হানাহানি, গালিগুলোজ, ফাহিশ মুখের ভাষা
যে একটা সঠিক হওয়া উচিত সেটা থাকবে, সীমার বাইরে যাবে না এবং গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। তার পাশাপাশি